ইরানের জলসীমার খুব কাছাকাছি এসেও শেষ মুহূর্তে পথ বদল করল আমেরিকান যুদ্ধজাহাজ। বিতর্কিত জলসীমায় ঢোকার পর ইরানের কড়া হুঁশিয়ারির পরেই নাকি মার্কিন ডেস্ট্রয়ার ডিডিজি ফিটজেরাল্ড নিজেদের গতিপথ পরিবর্তন করে। তবে মার্কিন বাহিনী এ ঘটনাকে পেশাদার ও নিরাপদ বলে বর্ণনা করেছে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইরান, যা সামরিক হেলিকপ্টার থেকে ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে এই ঘটনার সঠিক তারিখ বা স্থান স্বাধীনভাবে যাচাই করা যায়নি। প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি হেলিকপ্টার মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি উড়ে যাচ্ছে এবং হেলিকপ্টার থেকে এক ইরানি সেনা সদস্যকে ইংরেজিতে রেডিওর মাধ্যমে যুদ্ধজাহাজটিকে সতর্ক করে দিক পরিবর্তনের নির্দেশ দিতে শোনা যায়। ঘটনাটি স্থানীয় সময় সকাল 10টার দিকে ঘটেছে বলে জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ফুটেজটি দ্রুতই আলোচনার জন্ম দিয়েছে। তাদের দাবি, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারটি ইরানের জলসীমার খুব কাছে চলে আসার চেষ্টা করেছিল, কিন্তু ইরানের সামরিক বাহিনীর তৃতীয় অঞ্চল নাবুত এর নৌ বিমান দলের একটি হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। ওই হেলিকপ্টারটি মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে উড়ে যায় এবং তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপরই নাকি মার্কিন যুদ্ধজাহাজটি তাদের গতিপথ পরিবর্তন করে। এখন পর্যন্ত এই ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য আসেনি। ফলে ইরানের এই দাবি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। প্রশ্ন উঠেছে, সত্যিই কি মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করার চেষ্টা করছিল, নাকি এটি নিছকই একটি ভুল বোঝাবুঝি? তবে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা নতুন নয়। অতীতেও পারস্য উপসাগরে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিকবার মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় একটি বিষয় পরিষ্কার হয়েছে, পারস্য উপসাগরের মতো কৌশলগত এবং গুরুত্বপূর্ণ জলসীমায় সামরিক কার্যকলাপ কতটা সংবেদনশীল হতে পারে। এখানে 1 ইঞ্চি জলসীমারও অনেক গুরুত্ব থাকে, যা আন্তর্জাতিক আইন দ্বারা নির্ধারিত। সাধারণত একটি দেশের আঞ্চলিক জলসীমা উপকূল থেকে প্রায় 12 নটিক্যাল মাইল বা 22.2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এর বাইরে থাকে সংলগ্ন অঞ্চল এবং তারপর আন্তর্জাতিক জলসীমা। ধারণা করা হচ্ছে মার্কিন ডেস্ট্রয়ারটি এই 12 নটিক্যাল মাইল সীমার কাছাকাছি চলে এসেছিল, যা ইরানের জন্য একটি রেড লাইন হিসেবে বিবেচিত হতে পারে। যদি ডেস্ট্রয়ারটি সত্যি এই সীমা অতিক্রম করতে যেত, তবে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করত। এই ঘটনা আরও একবার প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি কতটা জটিল এবং এখানে ছোটখাটো ঘটনাও বড় আকার ধারণ করতে পারে। তবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনো মন্তব্য করছে, ততক্ষণ পর্যন্ত ইরানের প্রকাশিত ভিডিও এবং তাদের দাবি আলোচনার কেন্দ্রে থাকবে। ভবিষ্যতে এই অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বাড়বে কিনা তা সময়ই বলে দেবে।